আজকের ভিডিওর আলোচনায় থাকছে বর্তমানে সবচেয়ে আতঙ্কিত একটি রোগ নিয়ে, যেটার নাম হচ্ছে স্ক্যাবিস। এই রোগটি কি বা তার পরিচিতি, রোগটি কেন হয় বা হলে আপনি কি কি করবেন বা কি কি অ্যাভয়েড করবেন, চলুন শুরু করা যাক। স্ক্যাবিস একটি চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবি নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবী বা মাইট দ্বারা হয়ে থাকে। এটি সাধারণত আপনার ত্বকে প্রথমে প্রবেশ করে তীব্র চুলকানি ও ফুসকুড়ির মতো বিভিন্ন প্রকার দানা সৃষ্টি করবে। সাধারণত স্পর্শ বা ব্যবহৃত পোশাক, বিছানা ইত্যাদির মাধ্যমে এটি ছড়ায় একজন থেকে অন্যজনে। স্ক্যাবিস কোনো মারাত্মক রোগ না হলেও এটি অস্বস্তিকর ও সংক্রামক, তাই প্রতিরোধ, সঠিক খাবার নির্বাচন এবং কিছু খাদ্য থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত গেল স্ক্যাবিসের পরিচিতি। এখন আলোচনা করব যে আপনার বা আশেপাশে কারো হয়ে গিয়েছে, তাহলে কি করতে পারেন আপনি। সাধারণত শরীর থেকে টক্সিন বের করে দিতে ও ত্বক পরিষ্কার রাখতে যে খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি। তাই আপনাকে দৈনিক নিয়মিত 3 থেকে 3.5 লিটার পানি পান করতে হবে। যদি দিনের আবহাওয়া গরম থাকে বেশি, তাহলে আপনার পরিশ্রম অনুযায়ী সেই পানির পরিমাণ বাড়তে পারে। পালং শাক, লাউ, করলা, পেঁপে, আপেল, কলা এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করবে এবং শরীর ঠান্ডা রাখবে। তাই আপনাকে দৈনিক শাকসবজি ও ফলমূল খেতে হবে যেন আপনার শরীর ঠান্ডা থাকে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সমস্যা থেকে আপনি অচিরেই বের হতে পারেন। আমলকি, লেবু, কমলা, বাদাম, সূর্যমুখীর বীজ এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছে। এই ভিটামিন সি এবং ই ত্বকের জন্য খুব ভালো, যার ফলশ্রুতিতে এই চুলকানি কমাতে খুব কার্যকরী ভূমিকা রাখবে। ডাল, সেদ্ধ ডিম, মুরগি বা মাছ যেগুলো শরীরে ক্ষত সরাতে সাহায্য করে, তাই নিরাপদ আমিষ আপনাকে নিশ্চিত করতে হবে প্রতিদিন। এছাড়া আপনাকে রেজিস্টার্ড ডাক্তার দেখিয়ে এটার চিকিৎসা করতে হবে। পাশাপাশি খাবারগুলো খেতে হবে, তাহলে কেবল একমাত্র আপনি জরুরি সমাধান পাবেন। এখন জানা দরকার যে আপনাকে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যদি স্ক্যাবিস হয়ে যায়। অতিরিক্ত মশলাযুক্ত ভাজা খাবার যেমন প্যাকেট চিপস, ফাস্টফুড, পেঁয়াজ মরিচ বেশি দেওয়া তরকারি যেগুলো শরীরে উত্তাপ বাড়িয়ে দেয়, তাই এগুলোকে অবশ্যই আপনার পরিহার করতে হবে। যদি পরিহার না করেন তাহলে এতে হিতে আরো বিপরীত হবে। মিষ্টি ও চিনি জাতীয় খাবার যেমন মিষ্টি, সফট ড্রিঙ্ক, চকলেট ইত্যাদি যা স্ক্যাবিসের জীবাণু বংশ বৃদ্ধিতে সহায়তা করে আপনার শরীরে। সুতরাং এই উপরের লোকিত যে খাবারটা, মিষ্টি, চিনি জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে। দুধ ও দুগ্ধজাত খাবার বেশি খাওয়া থেকে বিরত থাকা। কিছু ক্ষেত্রে এটি অ্যালার্জি বাড়িয়ে স্ক্যাবিসের উপসর্গ আরো খারাপ করতে পারে, তাই আপাতত আপনাকে দুধ ও দুগ্ধজাত খাবার বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে। মাছ বা মাংস বেশি খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত মাছ বা মাংস খেলে শরীরে উষ্ণতা বাড়ে, যা চুলকানি আরো বাড়তে পারে। একটি বিশেষ বিষয় খেয়াল বা পালন অবশ্যই করতে হবে আপনাকে, যেটি হলো একদিকে যেমন মেডিসিন এবং পাশাপাশি লাইফস্টাইল কেবল আপনাকে মহামারী সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবে। সুতরাং যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার প্রতিবেশী বা আপনার নিকটস্থ মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।